আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি চিকেন কিমা, কাঁচা আলু আর ময়দা দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি আপনারা বিকেলে চায়ের সাথে গরম গরমও পরিবেশন করতে পারবেন। আবার সামনে আসছে আমাদের পবিত্র মাহে রমজান। রমজানে ইফতারে এটা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি খুবই পছন্দ হবে। আবার একটু উল্টে দিচ্ছি। নাস্তাটা ভাজা হয়ে গেছে। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা এই ডোটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, সয়াবিন তেলও দেওয়া যাবে। ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে মেশাতে হবে। এখানে আমি নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে ময়দাটা মাখাতে হবে। পরোটা রুটির ডো যেরকম হয় ঠিক সেই রকম একটা ডো বানাতে হবে। আমি 2 হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ভিতরের পুরের জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আপনারা চিকেনের পরিবর্তে মাটন, বিফ দিয়ে এটা করতে পারবেন। কিমার সাথে দেওয়ার জন্য আমি এখানে 2টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আমি একটা আর অর্ধেকটা আলু গ্রেট করে নিয়েছি এবং গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি গ্রেটারের এই চিকন অংশ দিয়েই গ্রেট করে নেব। পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা
আলু, এটা কিন্তু কাঁচা আলু। এখন এই কিমার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন সবকিছু মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটাও সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবারও একটু হাত দিয়ে ডলে নিব। এখন এই ডো থেকে পরিমাণ মতো নিয়ে আমি মিডিয়াম সাইজের কয়েকটা রুটি তৈরি করে নেব। আমি এরকম সাইজ করে রুটিগুলি বেলে নিব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম করে বেলে নিতে হবে। আমি রুটিগুলি বেলে নিয়েছি। এখন আমি এই রুটির মধ্যে পুরটা ভরে নেব। পুরটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি চারপাশে একটু নরমাল পানি দিয়ে সিল করে নেব। এখন এই প্রেসটা টেনে এনে এই পাশে লাগিয়ে দেব। আমি সবগুলি এরকম করে বানিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এরকম চারপাশে একটু ডিজাইন করে দিতে পারেন। নাস্তাগুলি ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলি তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে উপরে তেল দিয়ে দিলে নাস্তাটা ফুলে যাবে। এখন একটু উল্টে দিচ্ছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে, আর আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক,
কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি 3 রকমের শরবত। শরবতগুলি আমি একটু সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে লেবু পুদিনার শরবত, এটা হচ্ছে অরেঞ্জ শরবত, আর এটা হচ্ছে আঙ্গুরের শরবত। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ তোকমা, হাফ কাপ নরমাল পানি। এখন এই তোকমাটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, তোকমাটাও ভিজে গেছে। আমি প্রথমে তৈরি করব লেবু পুদিনার শরবত। এখানে একটা আমি শরবতের গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো কাচের গ্লাসে তৈরি করতে পারবেন। প্রথমে আমি গ্লাসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, কিছু পুদিনা পাতা, 1/4 চা চামচ ব্ল্যাক সল্ট, 2 চা চামচ চিনি। এখন আমি একটা কাঠি দিয়ে একটু থেতো করে নেব। আমি থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিব কয়েক টুকরা বরফ। এক গ্লাস ঠান্ডা পানি। এক চা চামচ তোকমা। আমি 1 ফোঁটা ব্লু ফুড কালার দিয়েছি, দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার পুদিনা লেবুর শরবত। উপরে আমি একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন তৈরি করব আঙ্গুরের শরবত। এখানে আমি কালো আঙ্গুর নিয়েছি 6টা, গ্লাসে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ, ব্ল্যাক সল্ট 1/4 চা চামচ, দিয়ে দিব কয়েকটা পুদিনা পাতা, একটু থেতো করে নিব। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, 1 চা চামচ তোকমা, মিশিয়ে নিচ্ছি। কয়েকটা বরফ। তৈরি হয়ে গেছে আমার আঙ্গুরের শরবত। তৈরি করবো আমি কমলার শরবত। এখানে আমি একটা কমলা কেটে নিয়েছি, এখন এটা রস বের করে নিব আমি। একটা গ্লাসে আমি কমলার জুসটা ঢেলে দিচ্ছি, আধা কাপের মতো হবে। দিয়ে দিব একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক সল্ট,
দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, 1 চা চামচ তোকমা, কয়েকটা বরফ, উপরে কয়েকটা পুদিনা পাতা আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আশা করছি এই গরমে আমার 3 রকমের শরবত রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কিছু চিকেন আর ময়দা দিয়ে খুবই মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই নাস্তা রেসিপিটি কিছুটা হলেও ভালো লাগবে। নাস্তাগুলি আমি ভেজে একটু সাজিয়ে নিয়েছি। নাস্তাটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এভাবেও কাটা যাবে, আবার এইভাবেও কাটা যাবে। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য আমি গ্রাইন্ডারের একটা জগ নিয়েছি। জগে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ নরমাল পানি, 1/2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ টক দই, লবণ পরিমাণ মতো, একটা ডিম। এখন আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। একদম মসৃণ একটা ব্যাটার হতে হবে। এখন এই ব্যাটারের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি 300 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি এবং চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো, টক দই 2 টেবিল চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করব। চিকেনটা আমি 5 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে আমি সফট করে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমি কোনো পানি দিব না। চিকেন থেকে যে পানি উঠবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে।
চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন আপনারা যদি চান একটা স্প্যাচুলা দিয়ে এই চিকেনটাকে আরো ছোট ছোট করে ভেঙে দিতে পারেন, অথবা এরকম বড়ও রাখতে পারেন। আমি একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে দিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি 1 ফোঁটার মতো তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে একটা টিস্যু দিয়ে এভাবে মুছিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা দিয়ে আমি পাতলা পাতলা রুটির মতো করে তৈরি করব। এখন চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এক মিনিট বসিয়ে রাখলে উপরের পাশ নিচের পাশটা হয়ে যাবে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন উল্টে দিচ্ছি। অপর পাশটাও আরো 1 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলব। সবগুলি একই পদ্ধতিতে বানিয়ে নিব। আমি পাতলা করে রুটিগুলি বানিয়ে নিয়েছি। সিল করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ ময়দা অল্প একটু পানি দিয়ে ঘন করে বানিয়ে নিয়েছি। এটা আঠার কাজ করবে। আমি একটা পাতলা রুটি নিয়েছি। পুরটা দিয়ে দিচ্ছি। চারপাশে আমি এই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে এটা 4 কোনা করেও তৈরি করতে পারেন, অথবা রোলের মতো করেও তৈরি করা যাবে। আমি 4 কোনা করে তৈরি করব। আবার একটু ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার এই পাশ থেকে এখানে এনে এভাবে লাগিয়ে দিতে হবে। আমি এরকম করে বানিয়ে নেব। নাস্তাগুলি আমি বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এই তেলের মধ্যে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। একটু উল্টে দিতে হবে। নাস্তাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলব।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি আলুর চপ আর বেগুনি। আলুর চপ আর বেগুনিটা আমি ভেজে একটু সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে আমি চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, সামান্য একটু জর্দার রং। জর্দার রংটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। পরিমাণ মতো লবণ। এখন একটু মিশিয়ে নিতে হবে। আরো দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখন নরমাল পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করব। পানিটা একবারে দিব না, অল্প অল্প দিব আর একটা হুইস্কি দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা খুবই মসৃণ হতে হবে। ব্যাটারটা কেমন হয়েছে আমি একটা আঙ্গুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি এখানে একটা বেগুন ধুয়ে কেটে নিয়েছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম করে কেটে নিতে হবে। কাটার পরে ধুতে হবে না, আগেই ধুয়ে নিতে হবে। কাটার পরে যদি ধুন তাহলে বেসনের গুলাটা বেগুনের গায়ে লাগবে না, তাই আগেই একটু ধুয়ে নিবেন। ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি মরিচটা বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। বেগুনিটা ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এখান থেকে আমি 2 চা চামচের মতো গরম তেল এই বেসনের গুলার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলি বেসনের গুলার মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিব।
উপরে এইভাবে তেল দিয়ে দিলে বেগুনিটা ফুলে যাবে। বেগুনিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। একটা বাটিতে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এগুলি ভালো করে চটকে নেব। আমি হাত দিয়ে চটকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 3টা শুকনা মরিচ ভেজে হাত দিয়ে ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারবেন। 1 চা চামচ চাট মশলা, 1 টেবিল চামচ সরিষার তেল, কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন আবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই আলু থেকে নিয়ে ছোট ছোট আর চ্যাপটা করে তৈরি করে নেব। আলুর চপগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি বেসনে চুবিয়ে তেলে ভেজে নিব। বেসনে দিয়ে আমি একটা চামচ দিয়ে কোট করে নিচ্ছি। আমি হাত দিয়ে দিব না, চামচ দিয়ে দিব। আপনারা হাত দিয়েও দিতে পারবেন। তেলে ছেড়ে দিচ্ছি। এখন একটু উল্টে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আপনারা একটু পরিমাণে বেশি দিয়েও ভেজে নিতে পারবেন। আলুর চপগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলছি। আশা করব আমার এই 2 রকমের ইফতার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি সুজি আর ময়দা দিয়ে জিলাপি। জিলাপিগুলি আমি ভেজে একটু সাজিয়ে নিয়েছি। উপরে আমি কিছু পেস্তা বাদাম খোসা ছাড়িয়ে গুঁড়া করে দিয়ে নিয়েছি। এটা একেবারেই অপশনাল। একটা জিলাপি আমি একটু ভেঙে দেখাচ্ছি।
একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, সুজিটা ছোট দানার দিতে হবে, 1/2 কাপ সয়াবিন তেল, 1/2 কাপ টক দই, 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নরমাল পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এখন তৈরি করব সুগার সিরাপ। প্যানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি, পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন দিয়ে দিচ্ছি কিছু জাফরান, চিনি শিরাটা নিয়ে আরো 5-6 মিনিট একটু জাল করে নেব। এখনো আঠালো ভাবটা আসেনি। সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সুজি আর ময়দাটাও সেট হয়ে গেছে। এখন এটার সাথে আমি আবারও কিছু পানি মিশিয়ে নিব। আমি আবারও 1/4 কাপের মতো নরমাল পানি দিয়ে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এই ডেজার্টটা তৈরি করার জন্য একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর একটা নজেল নিয়েছি। এখন পাইপিং ব্যাগের এই অংশটা একটু কেটে দিতে হবে। এখন আমি ব্যাটারটা এই পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি। আমি ব্যাগে ভরে নিয়েছি। চুলায় একটা
বড় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি ডেজার্টগুলি দিয়ে দিব। ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো দিন। একটু উল্টে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরকম কালার আসলে উঠিয়ে ফেলতে হবে। আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিব। চিনি শিরা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট একটু চিনি শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখবো। দুই মিনিট হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। আবারও তেলে দিয়ে দিচ্ছি। বাকিগুলিও আমি একই পদ্ধতিতে ভেজে নিব। আশা করছি এই রমজানে আমার এই রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি। বাকিগুলিও আমি তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটা নাস্তা আমি ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি ভালো করে চটকে নেব। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে।
আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ অরিগানো, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গ্রেট করা চিজ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে পরিমাণ মতো নিয়ে 3 কোনা করে বানিয়ে নেব। আমি একটা প্লেটে নিয়ে এরকম 3 কোনা করে বানিয়ে নেব। নাস্তাগুলি আমি 3 কোনা করে বানিয়ে নিয়েছি। নাস্তাগুলি কোট করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর নিয়েছি এখানে একটা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা ডিমের এই ব্যাটারের পরিবর্তে ময়দা দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে সেটা দিয়েও আপনারা কোট করতে পারবেন। প্রথমে আমি ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। নাস্তাগুলি আমি কোট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে নাস্তাগুলি দিয়ে দিব। এখন একটু উল্টে দিব। আশা করছি আমার এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়ে খুবই মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।
ডিমগুলি আমি ভেজে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি। পুর তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো। পেঁয়াজটাকে একটু সফট করে নেবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে আলুগুলি চটকে দিয়ে দিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। লাল মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা কাঁচামরিচ কুচি করেও দিয়ে দিতে পারবেন। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে মাঝখানে কেটে নিয়েছি। এখন এখান থেকে কিছু পুর আমার হাতে নিয়ে নেব। হাতে নিয়ে একটু আঙুল দিয়ে চ্যাপ্টা করে নেব। এখন ডিমটা এইভাবে দিয়ে এই পুর দিয়ে আলু ডিমটাকে আমি কভার করে দেব। একদম ডিমের মতো শেপ দিয়ে দিব। আমি আরেকটু বানিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলি কোট করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু কর্নফ্লেক্স। আপনারা কর্নফ্লেক্সের পরিবর্তে ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করতে পারবেন। হাত দিয়ে আমি কর্নফ্লেক্সগুলি ভেঙে নিচ্ছি। আমি গুঁড়া করে নিয়েছি। আর লাগবে আমার ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি।
ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ায় আমি কোট করে নেব। কোট করে নিচ্ছি। আরেকটাও কোট করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে, তারপরে কর্নফ্লেক্সের গুঁড়ার মধ্যে কোট করে নিতে হবে। আমি কোট করে নিয়েছি। এখন এগুলি ডুবো তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণে একটু বেশি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাউরুটি আর চিকেন দিয়ে খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি। এই নাস্তাটি আপনারা সকাল বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারবেন, আবার এখন রমজান মাসে ইফতারেও খেতে খুবই ভালো লাগবে। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমি এখানে 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি। একটা প্যানে আমি 1 কাপ নরমাল পানি দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনগুলি আমি পানির মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে এই চিকেনটাকে আমি 6 থেকে 7 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। 2 পিস আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি।
এখন এই পাউরুটিগুলি আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। পাউরুটিগুলি আমি গুঁড়া করে নিয়েছি। চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি এরকম করে খুলে নেব। চিকেনটাকে আমি হাত দিয়ে একদম ছোট ছোট করে ভেঙে দিয়েছি। এখন এই চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কেটে দিবেন। 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন। 1 চা চামচ কারি পাতা কুচি। কারি পাতাটাও যদি থাকে তাহলে দিবেন, আর না হলে ধনিয়া পাতা কুচি যদি হাতের কাছে থাকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 3 টেবিল চামচ মেয়োনেজ, কয়েক ফোঁটা লেবুর রস। এখন মিশিয়ে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এই পুরটা দিয়ে আপনারা যে কোনো নাস্তা তৈরি করতে পারবেন, আর এই ধরনের পুর দিয়ে নাস্তা তৈরি করলে অসম্ভব টেস্টি হয়। আমি পাউরুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করব, তাই এখানে কিছু পাউরুটি নিয়েছি। একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এখন পাউরুটিটাকে পানিতে আমি হালকা একটু ভিজিয়ে নিব। ভিজিয়ে নিলে পাউরুটিটা নরম হবে, আর পাউরুটিটা ভিজিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে এভাবে পানিগুলি ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে চারপাশের এই ব্রাউন অংশটা কেটেও ফেলে দিতে পারেন। আমি চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখানে পুরটা দিয়ে দিব। পুরটা আপনারা পরিমাণ মতো দিবেন, আপনাদের আন্দাজ মতো দিবেন। এখন চারপাশ থেকে পাউরুটিটা এভাবে টেনে এনে বলের মতো করে তৈরি করে নিব। ব্রাউন অংশগুলি আগেও ফেলে দেওয়া যাবে এবং বানানোর সময়ও আপনারা এইভাবে তুলে ফেলে দিবেন। এই অংশটা একটু শক্ত, এই জন্য ফেলে দিতে হবে। এখন একদম বলের মতো গোল করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। আমি সবগুলি এরকম করে বানিয়ে নিব। আর একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। এটার আমি চারপাশের ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন একটু পানিতে ভিজিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিব। মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। এখন বলের মতো করে
বানিয়ে নেব। আমি বলের মতো করে বানিয়ে নিয়েছি। এই বলগুলি কোট করার জন্য আমি এখানে পাউরুটি গুঁড়া করে নিয়েছি। এখন তৈরি করব একটা ব্যাটার। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরো দিয়ে দিচ্ছি আধা কাপের মতো নরমাল পানি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে পাউরুটির গুঁড়ার মধ্যে কোট করে নেব। পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আমি কোট করে নিচ্ছি। আমি কোট করে নিয়েছি। এখন এগুলি ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি বলগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে এইভাবে তেল দিয়ে দিবেন। এখন একটু উল্টে দিচ্ছি। বলগুলি ভাজা হয়ে গেছে। এরকম কালার হলে নামিয়ে ফেলতে হবে। বাকিগুলি আমি একই প্রক্রিয়ায় ভেজে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খেজুর আর কাঠবাদাম দিয়ে মিল্কশেক তৈরি করে দেখাবো। আর এই মিল্কশেকটা তৈরি করা একেবারেই সহজ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাসে পরিবেশন করবেন। আমি পরিবেশন করে নিয়েছি। এখন উপরে সাজানোর জন্য আমি কিছু কাঠবাদাম কুচি কুচি করে নিয়েছি আর কিছু খেজুরও এভাবে লম্বা লম্বি ভাবে কেটে নিয়েছি।
আমি এখানে আধা কাপের মতো কাঠবাদাম নিয়েছি। এখন এই কাঠবাদামটা আমি গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। কাঠবাদাম যদি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে। খেজুর নিয়েছি আমি 10টা। খেজুরগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই খেজুরগুলি আমি মাঝখান দিয়ে কেটে ভিতরের বিচিটা ফেলে দিব। সবগুলি খেজুরের ভিতরের এই বিচিটা ফেলে দিতে হবে। এখন এই খেজুরগুলিকে আমি লম্বা লম্বি ভাবে কুচি কুচি করে কেটে নিব। এরকম করে কেটে নিব। কাঠবাদামটাও ভিজে গেছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঠবাদামগুলি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এইগুলিকে আমি কুচি কুচি করে কেটে নিব। এখন আমি গ্রাইন্ডারের বড় জাগে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। দিয়ে দিব খেজুর কুচি। দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। এখন আমি ব্লেন্ড করে নিব। আমি 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ঠান্ডা তরল দুধ নিয়েছি 1 লিটার। এখন আমি এই তরল দুধটা দিয়ে দিচ্ছি। আবারও আমি 2 মিনিট ব্লেন্ড করে নিব। আমি আবারও 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই মিল্কশেকের স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য অ্যাড করছি 3 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটা একেবারেই অপশনাল। আবারও আমি 1 মিনিট ব্লেন্ড করে নিব। 1 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু খেজুর আর কাঠবাদামের মিল্কশেক। এখন আমি এই মিল্কশেকটা ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এটা পরিবেশন করব। আমার এই সহজ আর সুস্বাদু মিল্কশেক রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।